ভালোবাসার গল্প তো করি, বাট ক্যাফে ঘটিত ভালোবাসার গল্প করা হয়নি। রোমান্টিক কিছু গল্প দিয়ে স্টার্ট করে তাহলে আমাদের কেমিস্ট্রিটা হয়তো সবার ভালো লাগবে। তো যখন আমাদের ডিরেক্টর আনিসুর রহমান রাজীব ভাই আমাকে বললো যে আমার একটা কাজ করতে চায়, তো মানে ক্যাফে নিয়ে গল্প বা ক্যাফেতে যাওয়া নিয়ে যে একটা ভালোবাসার শুরু, ওইরকম কাজ আসলে ওইভাবে করা হয়নি। সো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে প্রথমেই। আর গল্পটার ভাবনায় হচ্ছেন আমাদের শফিক রিয়ান ভাইয়া, উনি তো এমনিতেও খুবই ভালো একজন লেখক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সো আমার গল্পটা আসলে খুব মজা লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, ভালোবাসার গল্প তো করি, বাট ক্যাফে ঘটিত ভালোবাসার গল্প করা হয়নি, সো ওয়াই নট, করাই যায়। তো আমার গল্পটা ভালো লেগেছে। আর তার উপরে পার্থ আর আমি, আমার মনে হচ্ছে যে আমরা একটা ফ্রেশ জুটি হিসেবে, যেহেতু এখন মাত্র স্টার্ট করেছি, এটা আমাদের সেকেন্ড কাজ চলছে। সো এরকম যদি রোমান্টিক কিছু গল্প দিয়ে স্টার্ট করে তাহলে আমাদের কেমিস্ট্রিটা হয়তো সবার ভালো লাগবে। তো সব কিছু মিলে আসলে এই গল্পটা চুজ করা। আসলে এর আগে আমাদের যেটা হয়েছে, একটা নাটক করা হয়েছে, আরও কিছু মিলানোর পরও আমি অসুস্থ হয়ে গেলাম, সব কিছু মিলে করা হয়নি। ওই একটা নাটক এসেছে, গল্পটাও ডিফারেন্ট লাভ স্টোরি ছিল, আমার খুব পছন্দের ছিল। সো গল্পটা ভালো গিয়েছে। আর আমাদের যেহেতু স্টার্ট, আমার মনে হয় যে এখনও আমাদের ওই আছে না, আমাদের ভিতরে কেমিস্ট্রিটা বা আমাদের আসলে কীভাবে দর্শক নিচ্ছে ওইটা বোঝার জন্য আমার মনে হয় যে আরও কয়েকটা কাজ বের হওয়ার পরে গিয়ে আমি বলতে পারবো। বাট অ্যাজ এ কো অ্যাক্টর ওর সাথে কাজ করার আমার অভিজ্ঞতা খুবই ভালো। আমি বেসিক্যালি যখনই কোনো নিউ কামারের সাথে কাজ স্টার্ট করি, মানে নিউ কামার বেসিক্যালি আমি নতুন কাজ করছি যাদের সাথে, তখন আমি আসলে একটু আগে থেকে অ্যাক্টিংটা কেমন করছি একটু দেখি আর কি, বা একটু জানার চেষ্টা করি। সো আমার আসলে পার্সোনালি পার্থর অ্যাক্টিং খুব পছন্দ, ওর খুবই সাবলীল অ্যাক্টিং করে। সো ওই জায়গা থেকে যখন কাজ করতে আসলাম তখনও খুব ভালো লেগেছে, রিহার্সাল করে কাজ করছি, ভালো একটা ফ্রেন্ডশিপের মতো একটা বন্ডিং হয়ে গেছে। সো ভালো কাজ করে খুব ভালো লাগছে। আর দর্শকেরটা আসলে আরও কয়েকটা অনের আসার পরে আমি বলতে পারবো আসলে ফিডব্যাকটা কেমন। যুক্ত হওয়ার কারণ এটা আনিসুর রহমান রাজীব ভাই কাজটা করতে চেয়েছিলেন, আর গল্পটা লিখেছেন শফিক রিয়ান ভাই। এটা তার ফিকশনের প্রথম কাজ, অ্যান্ড আমি খুবই ভাগ্যবান যে তার প্রথম স্ক্রিপ্টে আমি কাজ করতে পেরেছি। অ্যান্ড গল্পটা খুবই ইন্টারেস্টিং, আমার মনে হয় যে আশা করি দর্শকও বেশ সাড়া দিবে, অ্যান্ড সবার অনেক ভালো লাগবে। তার সংলাপগুলো খুবই দুর্দান্ত অ্যান্ড খুবই সাবলীল, অ্যান্ড সেই লাইন্সগুলো ডেলিভার করতে পেরে আমি খুবই নিজেকে ভাগ্যবান মনে করছি। গল্পটার নাম ক্যাফেতে ভালোবাসা। একটা ক্যাফের মানে সিট রিজার্ভশন থেকে ঝগড়া হয়, তারপর তারা জানতে পারেন তারা একই লেখকের ভক্ত। তো এইভাবে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়, সেইভাবে গল্পটা এগিয়ে যায়। আশা করি মানে যেহেতু আমার প্রথম চিত্রনাট্য ছিল, আমি চেষ্টা করেছি যেন আমি একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি। এখন আসলে দর্শকরা বলতে পারবেন ব্যাপারটা কেমন দাঁড়ায়। আসলে আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আমি মানে লেখালেখিতে দীর্ঘ 5 বছর ধরে লেখালেখি করছি, তবে নাটকের স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো বা চিত্রনাট্য করবো এরকম কোনো পরিকল্পনা ছিল না। তো আনিসুর রাজীব ভাই আমাকে দীর্ঘদিন ধরে আর কি পোস্ট করছেন যে একটা আপনি উপন্যাস লিখছেন, আপনার মতো লেখক একটা মানে আমাদের ইন্ডাস্ট্রি দরকার, আপনি চিত্রটা আসেন। তো ভাবলাম না একটা গল্প পড়ি, তো একটা সিনেমাস জমা দিলাম, তার কাছে দিলাম, সে পড়লেন। তারপর তার ভালো লাগছে, সেগুলো মানে আমি দেওয়ার 2 দিন পরে শুরু করছি আর কি। আমি দেওয়ার পরে তারা হঠাৎ করে প্ল্যান করে কাজটা করে ফেলছেন। এমনকি তানিয়া বৃষ্টি আপু এবং পার্থ শেখ ভাইয়া খুব চমৎকার অভিনয় করছেন, রাজীব ভাই চমৎকার নির্মাণ করছেন, এমনকি আশা করছি খুব ভালো হবে কাজটা। ক্যাফেতে ভালোবাসার গল্পের যদি মানে পিছনের স্টোরিটা বলি, আমাদের রাইটার যে শফিক রেহান ভাই আসে, ওনার সাথে আমার প্রায়ই আসলে উত্তরাতে আড্ডা হয়। তা আমরা একসাথে কাজ করব চিন্তা করতে করতে শফিক রেহান ভাই হঠাৎ করে বললো যে ভাই তাহলে আমি একটা গল্প লিখি, আমি তো উপন্যাস লিখি, তো ফার্স্ট একটা গল্প আপনার জন্য লিখবো যান। তা আমি ওনাকে জোর জোর করে রাজি করাইলাম, ভাই একটা রোমান্টিক গল্প আমাদেরকে দেন। তো যাই হোক উনি আমাদেরকে একটা স্ক্রিপ্ট দিল এবং স্ক্রিপ্ট আমার খুব ভালো লাগলো। এইভাবেই ক্যাফেতে ভালোবাসা তৈরি হলো আর কি।